এটি দালাই নামার ছড়া নাকি দালাই লামার ছড়া সঠিক জানি না, তবে ইন্টারনেট ঘেটে যেটি জানলাম এই ভাই বলছে এগুলো হাঁস নয়, এগুলো স্থানীয় ভাষায় বলে সল্লি। আসলে কি দারুণ ব্যাপার, নদী দেশ বুঝে না। এই যে দেখুন এখানে যে নদীটি আছে এটি মূলত ধরলা নদী, এখানে ভারতের অংশে আছে, আর কিছু দূর গেলেই কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাটের অদূরে দালাই নামার ছড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ সুন্দর একটি ছড়াতে এসেছি যার নাম দালাই নামার ছড়া। এই দালাই নামার নামকরণ হওয়াতেও ইতিহাস রয়েছে। কারো মুখে শোনা যায় যে এখানে একটি পুরনো দালান বাড়ি ছিল, সেই দালান বাড়ি ভেঙে যাওয়াতেই এর নাকি নামকরণ হয়েছে দালাই নামা। জানি না এর সঠিক ইতিহাস কি। আপনারা যদি কেউ এই দালাই নামার ছড়া সম্পর্কে কোনো সঠিক ইতিহাস জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন। এখানে হয়েছে কেন, এখানে একটা বিল্ডিং ছিল, বাড়ি ছিল একটা বিল্ডিং, তো ওটা তো গেছে ডাবিয়ে, এখানে ওই উসিলে এইটার নাম হয়ে গেছে। এই ছড়ায় এসে নৌকায় ওঠার সৌভাগ্য হলো। আমি এই মুহূর্তে এখানে স্থানীয় একটি নৌকায় উঠে পড়লাম। এই যে ভাই নৌকা চালাচ্ছে, আমি নৌকার উপরে উঠেছি। আহা, একটু আপনাদেরকে যদি দেখাই, হাহা, এই দালাই লামার ছড়াতে আমার নৌকা ভ্রমণ। ওয়াও কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এখানে কি ভাই মাছ চাষ হয় না? হ্যাঁ, মাছ চাষ। এই যে দেখুন অনেক বড় একটি ছড়া। নৌকা কার ভাই? এটা আমার। আপনার নৌকা? আচ্ছা আচ্ছা, ভাইকে অনেক ধন্যবাদ যে এই ভাইয়ের মাধ্যমে আমি এই দালাই লামার ছড়া ঘুরে ঘুরে দেখছি। আসলে এটি দালাই নামার ছড়া নাকি দালাই লামার ছড়া কোনটি আমি সঠিক জানি না, তবে ইন্টারনেট ঘেটে যেটি জানলাম কিছু জায়গায় দালাই লামার ছড়া লেখা রয়েছে, আবার কিছু জায়গায় রয়েছে দালাই নামার ছড়া। জানি না সঠিক তথ্য কি হতে পারে, যে কোনো একটি নাম হতে পারে। যাই হোক, নাম যেটিই হোক না কেন, এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে। লালমনিরহাটের পাশে এত সুন্দর একটি লেক, এত সুন্দর একটি ছড়া, একেবারে সীমান্তবর্তী। এই পাশেই কিন্তু ইন্ডিয়া। লালমনিরহাটের আদিতমারি থানার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত এই দালাই লামার ছড়া। আপনারা যদি কেউ এই দালাই লামার ছড়ার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে এই লেকে। এখানে আসার আপনাদেরকে সহজ ঠিকানা দিতে পারি। লালমনিরহাট থেকে সোজা চলে আসতে হবে মোগলহাটের দিকে। মোগলহাটে এসে যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই দালাই লামার ছড়া কীভাবে যাওয়া যায়। এই ছড়ার পাশে একটি কুমারপাড়া রয়েছে, যেখানে কুমারেরা তাদের মাটির তৈজসপত্র তৈরি করেন। ওই পাশে ভারতের বর্ডার রয়েছে, অর্থাৎ ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। ভাইয়ের নাম কি? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন। আচ্ছা আচ্ছা, সারাদিন মাছ ধরেন নাকি? না, তাহলে এখন কাজ করবে লাগে, কি কাজ করেন? এই চাষারি কাজ করি, চাষ? তামাক বাড়ির। তামাক লাগাইছেন? হ্যাঁ। শাবাশ। তো প্রিয় দর্শক, এখানে এসে আরেকটি মজার জিনিস চোখে পড়লো, সেটি পানকৌড়ি। এই ছড়ায় অনেক পানকৌড়ি, একেবারে চতুর্দিকে শুধু পানকৌড়ি, দেখে খুবই ভালো লাগছে। আমি প্রথমে ভাবছিলাম এগুলো মনে হয় হাঁস, এই ভাই বলছে এগুলো হাঁস নয়, এগুলো কি বলেন আপনারা? সল্লি। সল্লি, স্থানীয় ভাষায় বলে সল্লি। আসলে এগুলো কিন্তু পানকৌড়ি, যেগুলো পানির মধ্যে ডুবে ডুবে মাছ খায়, পানিতে সাঁতার কাটে আবার উড়ে যায়। খুবই ভালো লাগে দেখতে। এগুলো ধরা এবং খাওয়া দণ্ডনীয় অপরাধ। ধীরে ধীরে আমাকে বহনকারী নৌকাটি তীরের দিকে যাচ্ছে। তো প্রিয় দর্শক, নেমে গেলাম এই ছোট্ট নৌকা থেকে। এই দালাই লামার ছড়াটি যে রয়েছে, এই ছড়াটি কিন্তু একটি সমিতির অন্তর্ভুক্ত। এটি সমিতির মাধ্যমে পরিচালিত হয়, আর এর পাশেই রয়েছে ইন্ডিয়া। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার। দারুণ ব্যাপার, নদী দেশ বোঝে না, নদী বোঝে না কোনো জেলা, দেশ, পৃথিবী, কোনো কিছু বোঝে না। নদীর যে বহমান গতি ধরে রাখা সম্ভব নয়। এই যে দেখুন এখানে যে নদীটি আছে এটি মূলত ধরলা নদী, এখানে ভারতের অংশে আছে, আর কিছু দূর গেলেই কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছে এই নদীটি। কি আশ্চর্য ব্যাপার। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু ভারতের অংশে, আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের অংশ। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম এই দালাই নামার ছড়া। আজ এই দালাই নামার ছড়া থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।